हेलो फ्रेंड्स, वेलकम टू काकुलिस घरोয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো শাহী পটল পনির। তাহলে দেখে নাও। শাহী পটল পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পনিরগুলোকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়ে হালকা গরম জলে আমি একটু ভাপিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারে আমি আদার টুকরো, আদাগুলোকে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি টুকরো করে। আদার টুকরো, কাঁচা পাকা লঙ্কা, 1 চামচ পোস্ত দানা, 1 চামচ চাল মগজ, কয়েকটা কাজু বাদাম, আর সবার শেষে দিয়ে দেবো 2 টুকরো জয়িত্রী দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখো, মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সমস্ত পটলের খোসা আমি ফেলিনি, মাঝে মাঝে কিছু কিছু পটলের খোসা আমি মাঝে খোসাগুলো আমি রেখে দিয়েছি। আর আলুগুলোকেও আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা যদি চাও শাহী পটল পনিরে আলু নাও দিতে পারো, কিন্তু আমি একটু আলু পছন্দ করি, তাই আমি শাহী পটল পনিরের মধ্যে আলু দিয়েছি। এবার পটল, আলু এবং পনিরকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর পনিরগুলোকেও আমি নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো, সর্ষের তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে পনিরগুলো হালকা করে ভেজে নেব। খুব কড়া করে বা লাল লাল করে ভাজবো না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে, খেতে টেস্ট থাকবে না। ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে নেব। পটল আলুগুলো আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এক এক করে পটল আলুগুলো ভেজে নেব। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। শাহী পটল পনির সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, খেতে খুবই সুস্বাদু হয়। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে। বন্ধুরা, আশা করি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে খাবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো তুলে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। দেখো, পটল, আলু, পনির সব আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো মিক্সিতে যে মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্ট, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এই রান্নাতে কোনো রকম হলুদ দেব না। হলুদ দিয়ে আমি সমস্ত কিছু ভেজে নিয়েছি। আলু, পটল, পনির সমস্ত কিছু আমি হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর আমি হলুদ ব্যবহার করব না। এবার আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে দেখব। দেখো কি সুন্দর কালার এসছে।
পাশ থেকে তেলও ছাড়তে শুরু করেছে। আরেকবার আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। যারা পটল দেখে নাক সিটকো বা যাদের পটল খেতে ভালো লাগে না তারা এই রান্নাটা একবার খেয়ে দেখো, এতটাই সুস্বাদু হয় যে বারে বারে খেতে চাইবে। এবার আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। আমি এখন দেব না, পনিরটা নামানোর আগে দেব। মশলাটার সঙ্গে আলু পটলটা খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। এই সময় আমি দিয়ে দেব টমেটোর টুকরো। আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে দেখব। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, টমেটোটাও গলে গেছে। খুন্তি দিয়ে একটু ভেঙে দেবো। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। মশলার সঙ্গে আলু পটলটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। রান্নাটা খুব ঝোল হবে না, একটু গামাখা হবে, তাই আমি সামান্য জল দিলাম। দেখো এরকম পর্যায়ে থাকবে। এবার আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে দেখব। দেখো ফুটে গেছে। দেখি আলুগুলো সেদ্ধ হলো নাকি। হ্যাঁ, দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়িয়ে দেব। দিয়ে আবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে দেখব। দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন আমি দিয়ে দেব চিনি। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনাটা সরিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কাসুরি মেথি আর সবার শেষে দেব গরম মশলা। আবার একটু নেড়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। দেখো শাহী পটল পনির আমার রেডি। কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।